স্মৃতি নিয়ে স্মৃতি চর্চার এই তো ধারা, তাকেই বলছেন দীক্ষা। দীক্ষার আরো বাংলা আছে, গণ্ডি, সীমানা, শৃঙ্খলা, তারপরে আছে চলন। এই চলনটাকে, অর্থাৎ চলন নিয়ন্ত্রণ, চলনটাকে ঠাকুর আরো পরিবর্তিত ভাবে বলেছেন আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ এবং সমাজ নিয়ন্ত্রণ। এই সবগুলোই একমাত্র দীক্ষা নিলেই আস্তে আস্তে সবগুলোই তার মধ্যে এসে যায়। যদি নিয়ম মেনে ঠাকুরের নির্দেশ, অর্থাৎ অনুশাসন যেগুলো রয়েছে, অনুশাসনগুলো যদি নিয়ম মেনে পালন করা হয়, তবেই সবগুলো আস্তে আস্তে চলে আসবে, একদিনে আসে না। আর এর মূলে হচ্ছে বিশ্বাস, তিনি যে আছেন, তিনি যে আমার জীবন প্রভু, তাকে ধরে আমার জীবন চলনাটাকে আমি পরিবর্তন করবই করব। এই আত্মবিশ্বাস যদি আমার থাকে, তাহলে আমার সমস্ত কিছুই ঠিকঠাক ভাবে চলবে। দীক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে নিজেকে তৈরি করা। নিজের চলা বলার মধ্যে বহু ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো পূরণ করা। একটা রূপক গল্প আছে, এই যে মাটির কলসি, এক মা মাটির কলসিকে বলছেন, কলসি তুমি তো ভাগ্যবতী, তোমার মধ্যে ঠান্ডা জল রাখো, সেই জল নিয়ে বা সেই জল খেয়ে মানুষের পিপাসা মেটানো হয়। অর্থাৎ জলের আর এক নাম জীবন। তখন কলসি বলছেন যে দাদা, আপনি জানেন না আমার একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি? বলে আমি সবসময় মানুষের পায়ের তলায় থাকি, সেখান থেকে কুম্ভপাল আমাকে কোদাল দিয়ে কেটে নিয়ে এসে জল দিয়ে ছেনে সেটাকে সুন্দরভাবে যা করার করে, তারপরে চাকায় তুলে সেটাকে আমাকে ঘুরিয়ে আমার এই আকৃতিটাকে দিয়েছে। তারপরে সেটাকে শুকিয়ে আমার মধ্যে যে কত কাকড় ছিল আমার জানা ছিল না। আমার ভেতর থেকে সমস্ত কাকড় একটা একটা করে খুঁজে বের করে সরিয়ে দিয়ে আমাকে পুড়িয়ে আমাকে জল রাখার ব্যবস্থা করে দিয়েছে। এখন আমি ঢং ঢং করে বাজি। অর্থাৎ এই রূপকটা বলার একটাই উদ্দেশ্য, আমাদের যে দীক্ষা, দীক্ষা ছাড়া আমাদের প্রতিটা জীবন অসম্পূর্ণ। জীবনের চলার রাস্তাটা, গতিটা আমরা জানতে পারবো না। আমাদের জীবনে এত বুদ্ধি, এত শক্তি আর এত জ্ঞান কোনোদিনই হবে না যদি আমার জীবনে একজন গুরু না থাকেন। সেই গুরুই আমাকে বলে দেবেন আমার জীবনের পথ কোন দিকে যাবে। মানুষের পথ দুটো, এক ইষ্টমুখী পথ আর একটা হচ্ছে মরণের পথ। ইষ্টমুখী চললে মানুষ সমৃদ্ধ হয়, ধীরে ধীরে সংবর্ধনার দিকে এগিয়ে যায়। আর যদি মরণের পথে যায়, তার আয়ু বেশি দিন নয়। হঠাৎ হঠাৎ শুনতে পাই 34 বছর, 35 বছর, 40 বছরের ছেলে হার্ট অ্যাটাক করে মারা যায়। কোনো রোগ নেই, অথচ হার্ট অ্যাটাক করেছে, ব্রেন স্ট্রোক হয়েছে, পেটে টিউমার হয়েছে। কেন এগুলো হয়? তাদের জীবনটা নিয়ন্ত্রিত নয়, ঠাকুরকে ধরা নেই, ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক নেই, আপন চলনে চলে তারা। ঠাকুর কথা তা বলেননি। তিনি বলছেন দীক্ষা নাও, আমার কাছে এসো, আমার পরামর্শ মাফিক জীবনটাকে তৈরি করো। আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি,
নিকটের মানুষ অর্থাৎ কাছের মানুষ দূরে সরে যায়। আর শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি যখন কথা বলি তখন দূরের মানুষ আমার কাছে চলে আসে। এ তফাৎটা কেন? অর্থাৎ মানুষের মধ্যে, তোমাদের মধ্যে সেই ভালোবাসাটা নেই। ভালোবাসা থাকলে সবকিছুই হয়। ভালোবাসা দিয়ে জগতের সমস্ত কিছুকে জয় করা যায়। আমরা সেই ভালোবাসার কাঙাল, অর্থাৎ ঠাকুর ভালোবাসার কাঙাল। ঠাকুরকে আমরা ধরেছি, তাকে ভালোবাসবো অপ্রত্যাশিত ভাবে, স্বার্থহীন হয়ে আমরা তাকে ভালোবাসবো। ভালোবাসলে তবে তিনি আমাদের আশীর্বাদ করবেন। অনেক ক্ষেত্রেই আছে, অনেকেই বলেন আশীর্বাদ, আপনি আমাকে একটু ছুঁয়ে দেন, আপনি একটু আমাকে আশীর্বাদ করুন। কথাটা ঠাকুর ধরার পরে জানতে পারলাম কথাটা ভুল। আশীর্বাদ মানে কি? চলন, অর্থাৎ যে চলনে শ্রী শ্রী ঠাকুর চলে বিশ্ব শ্রেষ্ঠ হয়েছেন, ঠাকুর বলছেন তুমিও সেই চলনে চলতে অভ্যস্ত হও। চলন ছাড়া চরণ পূজা বন্ধা পূজা, তাই জানিস আদর্শেতে অটুট চলন, বর্ধনাটা তাই মানিস। ওই আগেই বললাম বর্ধনার কথাটা। আমার চলন যদি ঠিক না থাকে, আমার জীবনে, আমার পরিবারে, আমার পরিবেশে কখনো বর্ধন আসতে পারে না। অচিরেই আমার জীবন শেষ হয়ে যাবে। সেই জন্যে ঠাকুর ধরা দরকার। দীক্ষা নিয়ে, দীক্ষা মাফিক অর্থাৎ ইষ্টের অনুরাগী হয়ে তিনি যেমন চলনে আমাদের চলতে বলেন, ঠিক তেমন চলনেই আমাদের চলা উচিত, যদি আমরা ভালো থাকতে চাই, পরিবার পরিজনকে নিয়ে আমরা চলতে চাই। আগামী 11ই জানুয়ারি আমাদের অর্থাৎ সারা নাকাশিপাড়া সৎসঙ্গ বৃন্দের যে পীঠস্থান বেথরডি সৎসঙ্গ মন্দির, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্ম মহামহোৎসব, সেখানে সবাইকে আমন্ত্রণ জানাই, নিমন্ত্রণ জানাই। সকাল 8:30টার মধ্যে সবাই আসুন। আমার বাড়িতে বা আপনার বাড়িতে একটা বাচ্চার জন্ম দিবস পালনের জন্য আমরা যে ভূমিকা পালন করি, প্রভু তিনি আমাদেরও তার থেকেও সীমা ছাড়িয়ে গিয়ে তার কাছে গিয়ে তার জন্ম উৎসবে আমাদের সামিল হওয়া প্রয়োজন। সেই আবেদন প্রার্থনা রেখে উপস্থিত সবার মঙ্গল প্রার্থনা করে, এবং আমার উত্তমদা যে উদ্দেশ্যে আজকে এই শুভ সৎসঙ্গের আয়োজন করেছেন, সেই কন্যা অর্থাৎ সেই মেয়ে যাতে ঠাকুরের হয়ে চলতে পারে, ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারে, এই প্রার্থনা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।